হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ ভোর 4:45 বাজে, কেমন করে জানি ঘুমটা ভেঙে গেল। দুদিন ধরে ঘুমটা ভেঙে যাচ্ছে। তো ভালোই হলো, ভোরবেলা উঠতে তো ভালোই লাগে, কিন্তু ঘুমটা পুষিয়ে গেলে ভালো লাগে। এবার যদি চোখে ঘুম থাকে তাহলে ভালো লাগে না। যাই হোক, দেখো চারিদিকে এখনও কত অন্ধকার। আমি ছাদে উঠে মোটামুটি হাঁটা শুরু করে দিয়েছি। এখন কদিন ধরে জানো তো, সকালবেলা উঠে একটু ব্যায়াম করছি। শরীরটা কেমন যেন ধরে রেখেছে, কে যেন মনে হচ্ছে এরকম একটা টাইপের। তো সেই জন্য ব্যায়াম না করলে হবে না। আর এই দেখো কত কুয়াশা হয়েছে, চারিদিকে কুয়াশা। আমি যে একটু হাঁটছিলাম, ভাবলাম ওপরেই ব্যায়ামটা করব, কিন্তু এত মানে পরিমাণে কুয়াশা পড়েছে, চারিদিক দেখো কীরকম অন্ধকার হয়ে রয়েছে। তো মানে বেলা হওয়ার তো নামই হচ্ছে না, আরও যেন ঘোর করে যাচ্ছে। আমার শীতও করছিল, আমি ওই জন্য নিচে নেমে চলে এসেছি। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম এখানেই করি। ম্যাট ছিল, কিন্তু ম্যাট পেতে তো সব কিছু হয় না, তাই জন্যই ম্যাটটাও পাতিনি। তো আমি ব্যায়াম দেখে তোমরা কেউ হেসো না যেন, আমি কিন্তু ওরকম প্রপারলি কোনো কিছুই জানি না। যতটুকু মনে হয় যে এটুকু করলে শরীরটা রিলিফ লাগছে, আমি সেটুকুই করি। তো যাই হোক, মাও নিচে মানে ঘুম থেকে উঠে গেছে। উঠে গিয়ে মা এখন যাবে চা করতে। সকালের চাটা মায়ের হাতে না খেলে পোষায় না। এমনি আমি জানো তো চা করতে খুব একটা ভালোবাসি না, বাধ্য হয়ে গেলে তখন চা করি, কিছু উপায় না থাকলে। তাছাড়া আমার চা করতে একদম ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলা উঠে বসে থাকি, মা চা দেয় করে তবে চা খাই। তো এখন ব্রাশটা করে নিচ্ছি, এরপর এখন মুখ টুক ধোবো। ততক্ষণে আমার বর গেছে বাথরুমে, ও আসবে, মুখ টুক ধুয়ে একসঙ্গে বসবো চা খেতে। আর বাইরের পরিমাণ এত খারাপ, মানে আমরা জানলা ঠালনা কিচ্ছু খুলি না সকালবেলা। প্রচণ্ড কুয়াশা করছে আর এত ঠান্ডা লাগছে বাইরে, যার জন্য ঘর থেকে বেরোইও না। নাহলে আগে কি করতাম, ঘর থেকে বেরিয়ে বাইরে দুয়ারটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতাম। তাতে কি হতো, দু একটা লোকও দেখা যেত। আর ভালো লাগে না, সারাদিন দরজা ফরজা বন্ধ থাকে তো ঘরের ভিতরেই থাকতে ডিমের হয় ঝোল এই। করবো, কপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করবো, বেগুনের মহারানি করবো। করো। ও মা, মা, চা দাও, চা দাও, চা দাও, দাও। তুমি কি বলছো? কে ঘুমাচ্ছে? রাখো রাখো, কে ঘুমাচ্ছে? মেয়ে ঘুমাচ্ছে, এখন হাঁটতে উঠলো কে? ওর ভূত? হাগুটাগু করে শুয়েছে, এখন না, এখন উঠবে, উঠে যাবে একটু পরেই ও। সকাল থেকে অনেক কাজকর্ম করে ফেলেছি, এবার এত ঠান্ডা লাগছে এখন। এবার বসে রয়েছি, চা খাবো। চা খেয়ে তারপরে কাছা আছে, কাচতে যাব। তাই জন্য এমনি করেই গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে বসে আছি, খুব ঠান্ডা লাগছে। কৃষ্ণা দাস, কৃষ্ণা দাস। ছোট ছোট জবা হয়। এই সময় যাবা অমনি হয়। মাসি বলছে আমি পাঠিয়ে দেবো, দেখবি আমাদের চন্দ্রমল্লিকা হয়েছে। চন্দ্রমল্লিকা সবার ঘরে বলছে হচ্ছে। আমাদের বাড়িতে, বলছে তোদের বাড়িতে কি, আমাদের বাড়িতে জঙ্গল হয়েছে, জঙ্গল। যেমন লাগাবে তেমন হবে। আমাদের তো একটা চারা না এনেছে না। ওদের আগে থেকে রয়েছে, গোটা বছর ভর রয়েছে। গোটা বছর হয়। এই পাশের বাড়ির বৌদিদেরও তো অনেক কালার, অনেক রকম। বগেনভিলিয়া কি দারুণ, কি দারুণ হয়েছে। আমাদের গাছেই ফুলই হয় না, ওরা যত্নও করে না, না। কিছুই না, জলও দিতে সময় পায় না লোকটা। থাকে না তো কেউই, কিন্তু ওদের চন্দ্রমল্লিকা অনেক। আমি চন্দ্রমল্লিকা আনাই না ছিল, হয় একখানে এসে এসেই হয়েছে ভালো। আমি কি বলতে গেলাম, বলছে কেন ধন্যবাদ। আগের বার একটা লাল রঙের করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল রঙের ছিল। বলছে এবার হলুদটা কিন্তু ভালো লাগে দেখতে। শোনো, বলছে বুড়োকে বলবি গাছ যদি বসাতে হয়, ভালো ফলন বা ভালো ফুল লাগাতে হয়, তাহলে আগে বলবি একটা সাদা কাপড় পেতে তার উপর মাটি দিতে, মাটি জলে চিপচিপ করে ভিজিয়ে কাপড়টাকে যেরকম সেই চেপে ওরকম করে রেখে দিতে 2 দিন। তারপরে গাছ বসাবে, দেখবে সার। আর এখানে দেখো চাটা খেলাম গরম গরম, তারপরেই দেখো এখানে কাঁচা ভিজিয়ে রেখেছিল আগের দিন রাতে মেয়েটা। তো সেগুলো ধরতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেছে, এত ঠান্ডা জলগুলো, সেইগুলোই কেচে টেচে নিয়ে মেলে দিলাম। স্নানও হয়ে গেছে আমার, এবার এখন পুজো করতে বসে যাব। পুজো টুজো করবো, তারপরে নিচে যাব। মা বোধহয় ততক্ষণে রান্না অনেকটাই হয়ে যাবে মায়ের। তো এখন বাজে মোটামুটি ওই 8টা মতো। তো আমার সব কিছুই হয়ে গেছে, কিন্তু তাও প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওই জন্য মাফলার জড়ি সোয়েটার পরে আছি। আমার ডিউটি যাওয়ার টাইম অনেকটাই বাকি আছে। তো আজকে কী কী রান্না করেছে মা দেখাচ্ছি, দাঁড়াও। তো এখানে আছে কালকের ডাল ছিল, সেটাকে শুকানো হয়েছে। আর আছে এখানে ভাত,
ভাত আমরা খুব কম খাই, তারপর আজকে মা আর আমি খাবো, আর কেউ খাবে না। আর এখানে আছে বেগুন পোড়া। বেগুন পোড়া ঠিক নয়, বেগুনটাকে ভেজে তারপরে এটাকে মাখা হয়, খুব সুন্দর লাগে খেতে। এটা আছে, তারপরে আছে ডিম আলু ফুলকপি দিয়ে একটা ঝোল, এই যে। আর আছে সবজি দিয়ে টক, কপির ডাঁটা বেগুন এসব দিয়ে একটা টক করেছে। তো এই আজকে রান্না। আগের দিন রাত্রিবেলা মেয়ের জন্য পোস্ত করা হয়েছিল, সেটাও ছিল, ওটা একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো টিফিনে। আর মেয়ের টিফিন খাওয়ার জন্য এখানে আলাদা করে আলু ভাজা হয়েছে, ওটাও খাবে। খাবারগুলো ভরে না রাখলে একটা না একটা ভুলে যাবো, আর মা দেখবো সারাদিন ফোন করে মাথা খেয়ে নেবে, এটা নিসনি ওটা নিসনি। তাই জন্য সব রেডি করে ব্যাগে ভরে নিয়ে তারপর দুদণ্ড বসা যাবে। আর মোটামুটি মা সকালবেলা একটু ভাত টাতগুলো রান্নাগুলো করে দেয়, তাই শান্তি, না হলে যে কী হতো তার ঠিক নেই। তো এখন আমি টিফিনগুলো ভরে নিই ব্যাগে। এদিকে বিকালের টিফিনটা কিছু মানে মা করা হয়নি, বিকালের জন্য একটু মুড়িও নিয়ে নেবো। তো আগে ভাত টাতগুলো ভরে নিই। আর সারাদিনের নামে যাওয়া তো, ব্যাগটা যেন ভর্তি করে নিয়ে যেতে হয়। এই বিকালের খাওয়া, সকালের খাওয়া, দুপুরের খাওয়া সব। এক এক দিন তো খেতেও, সকালবেলা খেয়ে বেরোতেও মানে টাইম পাই না, তখন কি করি, খাবার একবারে নিয়ে যাই, ওখানে গিয়ে কিছু খেয়ে নিই। আর দেখো বিকালের জন্য মুড়ি আম তেল চানাচুর দিয়ে মেখে নিয়ে যাচ্ছি, ওটা ওখানে বসে খাবো। তো এই হচ্ছে আমার মোটামুটি সকালের প্রায় দিনের একই রকম রুটিন থাকে। হ্যাঁ, রান্না এদিক ওদিক হয়, কিন্তু রুটিন প্রায় একই থাকে। তো চলো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থেকো, আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা যারা আছো আমার সাথে থেকো, ভালোবাসা দিও আমাকে। আর তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এইটুকুই শেয়ার করলাম। আবার অন্য দিন আসবো, আবার অন্য কিছু ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো চলো এখনকার মতন টাটা।